স্কুল মাঠে মহারাজা বীর বিক্রম মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট অর্গানাইজড বাই লেফুঙ্গা ইউনাইটেড ক্লাব আজকে ওপেনিং ডে। মঞ্চে রয়েছেন এডিসির মাননীয় মন্ত্রী রুনাল দেববর্মা মহোদয়, রয়েছেন রণবীর দেববর্মা বিএসসি চেয়ারম্যান লেফুঙ্গা, বিডিও লেফুঙ্গা, ওসি লেফুঙ্গা পিএস, সমাজসেবী হিসেবে রয়েছেন আমাদের জিতেন দেববর্মা, দীপক দেববর্মা এবং আদার গেস্ট, জার্নালিস্ট এবং ভিউয়ার্স, সবাইকে আমার তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমি প্রথমেই খুশি একটা ব্যাপারে, আমাদের স্টেটে এমন একটা ব্যান্ড পার্টি স্কুল লেভেলে আমি কখনো দেখিনি। ইট ইজ এক্সেপশনাল এবং আমাদের রাজ্যের জন্য এটাকে বিরাট পাওনা। আমি যতটুকু শুনেছি ন্যাশনালে ওরা দেশের মধ্যে সেকেন্ড প্রাইজ পেয়েছে। আগামী দিনে তাদের পাশে দাঁড়াতে হবে সবাই মিলে, অর্থাৎ উই ক্যান, আমরা পারি না এমন কিছু নেই। আজকে এটা প্রমাণিত করেছে, অনেক ন্যাশনাল টিমও আজকে তাদের কাছে হেরে যায়। তো আজকে যে ফুটবল টুর্নামেন্ট যারা আয়োজন করেছে ইউনাইটেড ক্লাব, লেফুঙ্গা ইউনাইটেড ক্লাব, তাদেরকে আমি অভিনন্দন জানাই এই ধরনের আয়োজন করার জন্য। এখন পর্যন্ত এই টুর্নামেন্টে আমি যতটুকু জানি 16টা টিম নাম লিখিয়েছেন, আরও এটা বাড়তে পারে এবং দেওয়ালির সময় ফাইনাল খেলাটা হবে নিয়ে ওরা প্রিপারেশন নিচ্ছে। আপনারা জানেন যে ফুটবল খেলা সো ইম্পর্টেন্ট। আজকে কিন্তু কোনো মাইকিং করতে হয়নি, মাইকিং করেছে, উইদাউট মাইকিং এত লোক জমেছে কেন সবাই ভালো করে জানেও নি। তার মানে ফুটবল সম্বন্ধে মানুষের একটা গভীর আগ্রহ রয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ। ফুটবল এমন একটা জিনিস শৃঙ্খলাবোধ শেখায়, অধ্যাবসায়, দায়িত্ববোধ, কর্তব্যপরায়ণতা এবং পেশাদারিত্ব তারা দিন দিন তাদের মধ্যে তৈরি হয়। এবং আপনারা জানেন দেহ এবং মন, শরীর ভালো থাকলে মন ভালো থাকবে, শরীর ভালো থাকলে মন ভালো থাকবে, শরীর ভালো না থাকলে মন ভালো থাকতে পারে না। এবং দেহ এবং মন যদি ভালো থাকে অন্য কথা আমি চিন্তা করব না। সেই জন্য ফুটবল খেলা এবং আদার্স গেমস খুব ইম্পর্টেন্ট। আমরা খেলাধুলার থেকে একটু পিছিয়ে গেছি এবং এই জন্যই আয়োজন করেছে। খেলাধুলা যদি মনে থাকে দেখবেন আমি কখনো নেশার দিকে যাব না, মাদকাসক্ত হতে যাব না। আমাদের রাজ্যের সবচেয়ে বড় শত্রু এখন ড্রাগস। এই ড্রাগস থেকে এড়ানোর জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ফুটবল খেলা। এবং আপনারা জানেন এখন কি হয়েছে, খেলাধুলা ছেড়ে দিয়ে আমাদের সন্তানেরা ফার্মের মুরগির মতো হয়ে গেছে, দেখবেন ঝিমাচ্ছে। এই যে এই ঝিমাবে না, ফুটবল এমন একটা জিনিস যে কখনো ঝিমাবে না। তো এই জন্য সবাইকে নট অনলি ফুটবল, আদার গেমস অলসো, আউটডোর গেমস স্পেশালি তাদের এগিয়ে আসা উচিত। আপনারা জানেন ফুটবল কিন্তু আগের মতো নেই। আপনার যতগুলি দেশ পৃথিবীর মধ্যে আমাদের সময় সবচেয়ে বড় ফুটবলার কে ছিল? পেলে, ব্রাজিলের। এরপরে কারা আসলো? মারাদোনা। এরপরে কারা আসলো? ফ্রান্সের জিদান। এখন কারা কারা? রোনাল্ডো, নেইমার, মেসি, এমবাপ্পে। এবং দেশের মধ্যে এরা হলো ওয়ার্ল্ড ওয়াইড। এবং রোনাল্ডোর ইনকাম কত বছরে? 2176 কোটি। 2176 কোটি টাকা রোনাল্ডোর ইয়ারলি ইনকাম। নেইমারের ইনকাম 1180 কোটি পার ইয়ার। মেসির ইনকাম ইয়ারলি 1130 কোটি। এমবাপ্পে মোস্ট প্রবাবলি ইংল্যান্ডে, ফ্রান্সের 1038 কোটি পার ইয়ার তার ইনকাম। আমাদের দেশের মধ্যে যদি দেখি সুনীল ছেত্রী, তাও প্রায় 80 লক্ষ টাকা পার ইয়ার ইনকাম করছে। সুনীল ছেত্রী আছে, রিনো আন্টু আছে, আমাদের লিংডো আছে,
আরো অনেক করণজিৎ সিং আছে। আমাদের রাজ্যের কথা বলি, আপনার নাম জানেন, জন জমাতিয়া, সমরজিৎ দেববর্মা, সুস্থ হরি জমাতিয়া, মঙ্গল সিং দেববর্মা, বিমল রিয়াং, এরা প্রমিনেন্ট প্লেয়ার। দেখলেন যে নামটা, 5টা নাম বললাম, অল আর ট্রাইবেল। আজকে ট্রাইবেলদের কাছে ফুটবল গেম ইজ সো পপুলার এবং প্রমাণ করে দিয়েছে আমাদের ট্রাইবেল ছেলেরা আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। সুতরাং এই ফুটবল আয়োজন যারা করেছে ইউনাইটেড ক্লাব, তাদেরকে অভিনন্দন জানাই। এবং এখানে এমডিসি তাদের উৎসাহ দিয়েছে, আমাদের যারা অতিথি আছে তাদের উৎসাহিত দিয়েছে। আগামী দিনে আমরা যেন আমাদের এলাকা থেকে, এখানে আশেপাশের এলাকা থেকে, আজকে বোধহয় চাকমা এবং আরেকটা টিম বরকাটাল, এই দুটো টিম আজকে কম্পিটিশন করবে। আমি এইসব মিটিং এর মধ্যে এসে, এইসব অনুষ্ঠানের মধ্যে এসে বক্তব্য রাখলে মানুষ অখুশি হয়। মানুষ চায় ব্যান্ড পার্টি থেকে উঠে খুশি আছে, কিন্তু বক্তব্য বেশি চায় না। ওরা দেখবে ফুটবল খেলা কখন শুরু হবে। আমি এর বেশি বলবো না। সবাই আগামী দিনে এই মাঠের একটা বলে রাখি, প্রথম একদিন এসেছিলাম আমি ক্রিকেট স্টেডিয়াম বানানোর জন্য, সেটা জায়গার সংকলনে। তো এখন আমরা ফাইনাল করে নিয়েছি, আশা করি মাস 2 মধ্যে কাজ শুরু হবে। এটাকে আমরা ওই না এটা কি মাঠ বলে, আরে ওরা যে লেবুঙ্গার তো অনেক ছেলে মেয়ে যায় তো ওখানে, সিনথেটিক ফুটবলের মাঠের অর্ডার আমরা লেবুঙ্গাকে দিয়ে দিয়েছি। আশা করি কিছুদিনের মধ্যে হবে। এরপরে আমাদের প্ল্যানিং রয়েছে রামনগর মাঠ, এরপরে প্ল্যানিং রয়েছে অভিচরণ মাঠ, এর মধ্যে আমাদের প্ল্যান রয়েছে আরো কিছু মাঠ আমরা করতে পারি কিনা, কারণ ফুটবল খুব প্রয়োজন এট দ্য প্রেজেন্ট মোমেন্ট। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যত্ন বেলায় বেলায় হাম্বাই।